হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। গত বছর 19শে ডিসেম্বর আমি আর মা গেছিলাম আমার এক দাদার বাড়িতে কালী পুজো উপলক্ষে। ওই দিক দিয়ে আমার দুই মাসিও গেছিল, ভালো মাসি আর ফুল মাসি। বাড়ির বাইরেটা খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। মায়ের সাজটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা কমেন্ট করে বলো আমাদের দুজনকে শাড়ি পরে কেমন লাগছিল সেদিন। মাসিরা অনেক আগেই পৌঁছে গেছিল আর আমাদের একটু লেট হয়েছিল যেতে, একটু মানে অনেকটাই। তাই মাসি বলছিল যে তোদের জন্য আমি রাস্তায় অপেক্ষা করছিলাম, দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, তোদেরকে দেখতে পাইনি। আমরা যেতে ওরা তো ভীষণ খুশি হয়েছে, আমাকে দেখেই জড়িয়ে ধরেছে বৌদি। আসলে আমাদের বাড়ি থেকে দাদাদের বাড়িটা অনেকটা দূর আর পুজো হবে সারা রাত ধরে, আর সেদিন গিয়ে আমরা ফিরতেও পারবো না। তাই দাদা বলেছিল পরের দিন খাওয়া দাওয়া করে বিকেলবেলা যাস। আর আমরা যে গেছি আর গিয়ে যে থাকবো সেটা শুনেই ওরা খুব খুশি হয়েছিল। শোনো, রবিবার করবে কি জানে, মায়ের নিরঞ্জন 5টার সময় চলে আসবে, ওকে নিয়ে বলেছি। গরিব ইস্যু আসবে, ঠিক আছে? দুজন এরকম হাত ধরে চলে আসবে। তারপর আমি একটু পুজো দিতে ওপরে মায়ের কাছে চলে গিয়েছিলাম। মাকে একটু সিঁদুর পরিয়ে দিলাম, মাকে মন ভরে ডাকলাম। খুব সুন্দর লাগছিল, মাকে ডাকের সাজ করিয়েছিল, এত ভালো লাগছিল, মানে পুরো মনে হচ্ছিল জীবন্ত মা, ভীষণ সুন্দর লাগছিল। খালি মনে হচ্ছিল দেখেই যাই দেখেই যাই। তারপর আমরা এখানে খেতে বসে পড়েছিলাম, অনেকটা রাত হয়ে গেছিল। পুজো হবে সারা রাত ধরে, আমরা যেহেতু উপোস করে যাইনি তাই আমরা খেয়ে নিয়েছিলাম। আমাদের বাড়িটা যেহেতু অনেকটা দূর দাদাদের বাড়ির থেকে, তাই জন্য উপোস করে যাওয়াটা সম্ভব হয়নি। আর এমনি যেখানেই শুনি মায়ের পুজো সেখানেই মনে হয় উপোস করে মাকে অঞ্জলি দিই, কিন্তু সম্ভব না হলে আর কি করা যাবে।
আগের দিন সবাই আমরা সারা রাত থেকে পুজো দেখলাম, খুব মজা হয়েছিল, খুব আনন্দ করেছি আমরা। তো পরের দিন আমরা সকালবেলা বেরিয়ে গিয়েছিলাম, আমাদের কিছু কাজ ছিল তাই জন্য। আর বাড়িতেও আমাদের মা আছে, গোপাল আছে, তাদের খেতে দিতে হবে, তাই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। তাও আসতে দিচ্ছিল না, অনেকবার করে থেকে যাওয়ার জন্য বলছিল, বারবার বলছিল কবে আসবি কবে আসবি, কারণ আমাদের তো সেরকমভাবে যাওয়া হয় না, তাই জন্য। সবাইকে টাটা করে বললাম আমি তো আসবই, কিন্তু তোমরাও আমার বাড়িতে যেও, এই বলে বেরিয়ে পড়েছিলাম। আর এটা আমার দিদির ছেলে, ও বাইরে খেলছিল, ওকে টাটা করে বেরিয়ে পড়লাম। আসলে সবার সঙ্গে ঠিকমতো করে পরিচয় করাতে পারলাম না, পুজো বাড়িতে যা হয় সবাই পুজো নিয়েই ব্যস্ত ছিল, তাই জন্য অন্য কোনো দিন এসে তোমাদের সঙ্গে সবাইকে পরিচয় করাবো। এখানে আমি খেজুর গাছ দেখলাম, ওদিকে তো দেখতেই পাই না। আমার মা গাছের সংগ্রহ করছে, কোন গাছের দানা আছে, কোন গাছ দেখতে পেয়েছে, কোন গাছের
যেখানে যাই সেখানেই এরকম। কিন্তু ফুলটা ব্যাপক ফুলটা না, তোমাদেরকেও দেখাচ্ছি। খুব সুন্দর। চলো ওটা দেখতে পেলাম, তোর ওটা বলবি। ওকে কি বলবো? ওই ফুলের না না, আমার মা যেখানেই যায় সেখানেই ফুল, কোথায় গাছ রয়েছে কোথায় কি রয়েছে সব সংগ্রহ করতে লেগে যেখানেই যায়। ভাগ্য ভালো আমাদের তো কেউ কিছু বলে না। এখানে না সব কুয়াশা, ফাঁকা ফাঁকা জমি, পেছন সাইডটা বেশি। ওই দিকে আমার এর এতটা ফাঁকা, আর এখানে ঠান্ডাটাও বেশি।